সারাটা জীবন নষ্ট করলাম ভুলভাবে আনারস ছিলা শিখা। আমার জন্ম হইল টাঙ্গাইল জেলার মধুপুর থানায়, আর এই মধুপুর হইল সারা বাংলাদেশে আনারসের রাজধানী নামে পরিচিত। আমার জন্ম থেকে এই আনারস কাটার সাথে সম্পর্ক আছে, কিন্তু সারাটা জীবন আনারস কাটছে আমি ভুল পদ্ধতিতে। এই চীনে আসার পর আমি প্রথম দেখলাম আনারস কিভাবে অপচয় না কইরা ছিলা যায়। আমি যখন আনারস ছিলতাম, আনারস ছিলার সময় বেশিরভাগ অংশই আমি নিজেই অপচয় করে ফেলতাম। আর এইটা শুধুমাত্র যে আমি করি তা না, বাংলাদেশের বেশিরভাগ মানুষগুলাই এইভাবে অপচয় করে। আজকে দেখেন চাইনিজটা ঠিক কিভাবে আনারস ছিলে। প্রথমে এই হালকা করে ছিলে নেয়, তারপর এই যে চোখগুলা দেখা যায়, এই চোখগুলাই তার একটা বিশেষ পদ্ধতিতে তোলে। এই দেখেন, একটা চিমটি নিছে, এইটা দিয়া একটার পর একটা তারা তুলতে থাকে। আর এইটা রিমুভ করার জন্যই আমরা প্রচুর পরিমাণে আনারস অপচয় করি, এবং আনারস ছিলার পরে দেখি ইয়া পর একটা আনারস এতটুকু পরিমাণে আমরা পাই। আর এইটাই হলো চীনার আনারস ছিলার পদ্ধতি। আমি জন্ম থেকে একটা ভুল পদ্ধতিতে শিখছি। এইভাবে আনারস ছোলার পর একটা আনারস সে 4টা খণ্ড করে, আর এক একটা খণ্ড সে 10 ইউয়ান করে বিক্রি করে। অর্থাৎ 4টা খণ্ড তার 40 ইউয়ান, বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকা বিক্রি করে এই এক পিস আনারস। কি দারুণ একটা বিজনেস আইডিয়া, তাই না? তাই সারাদিন ওই কিরে এটা না কইরা ভাই নতুন একটা ব্যবসা ধরে, আনারস আর তরমুজ যাই হোক শুরু কইরা দেন। আপনার ভবিষ্যৎ আপাতত অন্ধকার থাকবে না। ভাবছি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি মধুপুরে যাইয়াও এইরকম একটা আনারসের ব্যবসা ধরবো। আমাদের মধুপুর আনারস এর থেকে অনেক বড় বড়। কি বলেন?